নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7। আজকে তোমাদের আমি ক্লাস 7 অল পার্ট একসাথে সলভ করে দেখাবো। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, বরাবরের মতোই আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর পাশ থেকে বেল আইকনে ক্লিক করবে যাতে আমাদের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যায়। আমি তোমাদের পার্ট 1টা করে দেখাচ্ছি এখন। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7, এটা তোমাদের পার্ট 1। এবার সব স্কুলে তো সমানভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেয় না, তো যেমন দিয়েছে আমি সেই অনুযায়ী দেখাচ্ছি, আমাদের স্কুলে যেমন দিয়েছে। এবার প্রথমে কি আছে, অ্যাক্টিভিটি 1, রাইট দ্য সুপারলেটিভ ফর্মস অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ। তোমাদের অ্যাডজেক্টিভস এর সুপারলেটিভ ফর্ম এটা করতে হবে। এতে কি আছে, এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে সিরিয়াল নাম্বার, আর এখানে আছে পজিটিভ ফর্মস, এখানে সুপারলেটিভ ফর্মস। এবার প্রথমটা কি আছে, প্রথমে আছে গুড, তারপরে কি হবে, গুড মানে কি ভালো, বেস্ট মানে আরো ভালো, তো এখানে গুড আছে, এখানে বেস্ট হবে। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, কাইন্ডেস্ট মানে খুব বেশি দয়ালু, এটা হবে। বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর, মোস্ট বিউটিফুল মানে অতীব সুন্দর। Activity 2, rewrite the following sentence using either present continuous tense or past continuous tense of the verb given in ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার উপর নির্ভর করে তোমাদের এখানে যে ড্যাশটা দেওয়া আছে সেটা পূরণ করতে হবে। প্রথমে আছে আই ড্যাশ এ লেটার নাও রাইট, আমি এখন একটা মানে চিঠি লিখছি, তো এটা কি হবে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কিন্তু এখানে এটা হবে আই অ্যাম রাইটিং এ লেটার নাও, আমি এখন একটা চিঠি লিখছি। তো দ্বিতীয় বিতে কি আছে, এখানে ইট ড্যাশ হ্যাভিলি ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, গতকাল হলে তাহলে আমাদের কি হয় মানে পাস্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটা কি হবে ইট ওয়াজ রেনিং হ্যাভিলি ইয়েস্টারডে, গতকাল ছিল খুব বৃষ্টি মানে ভরা একটা দিন। উই ড্যাশ টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল মি, আমরা তখনই মেলায় যাব যখন আমার বাবার ডাকবে গো। তো এখন এটা কি হবে, উই আছে, উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে উই ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল মি, যখন আমার বাবা ডাকবে তখন আমরা মেলায় বেড়াতে যাব, বলেনি যে কখন কবে ডাকবে বা কখন ডাকবে। বুঝতে পারছো নিশ্চয়। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তোমাদের এখানে বলেছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ তোমাদের বিশেষণটাকে তোমাদের দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে মানে দাগ দিতে হবে। আর বিশেষণ সম্পর্কে তোমরা জানো যে যখন কোনো বিশেষণ দোষ গুণ এগুলোকে বোঝায় তাকে বিশেষণ বলা হয়। তো এখানে কি বলছে 8 নম্বরটা, দ্য পুলিশম্যান কট দ্য রানিং থিপ, মানে ছুটন্ত দৌড়ে পালিয়ে যাচ্ছিল একটা চোর যাকে পুলিশ ধরেছে, তো এখানে রানিং আছে। পরেরগুলো আমাদেরকে করতে হবে। এ দ্য ইনজুরেড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, একটা অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যেতে হয়, তাহলে কি ইনজুরেড মানে কি অসুস্থ, তাই জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। বি দ্য টায়ার্ড চাইল্ড সুন ফিলস এ স্লিপ, ক্লান্ত, টায়ার্ড মানে কি ক্লান্ত শিশু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তো কি হবে টায়ার্ড মানে ক্লান্ত, এটা হবে। সি পিপল মিস্টুক দ্য শাইনিং স্টোন অ্যাজ ডায়মন্ড, মানুষেরা ভাবে যে মানে যে পাথরটা চকচক করে সেটাই হচ্ছে ডায়মন্ড, তো এটা মানে শাইনিং মানে কি চকচক করার জন্য মানুষ ভাবে সেটা মানে হীরা, ডায়মন্ড মানে কি হীরা, তো এটা কি শাইনিং। এটা তোমাদের পার্ট 2 নিয়ে এসছে। এবার পার্ট 2 প্রশ্নগুলো আমি তোমাদের অ্যান্সার করে দেবো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7, read the passage and answer the questions that follow। এখানে প্যাসেজটা তোমাদের পড়তে হবে, প্যাসেজটা পড়ে তোমাদের কোশ্চেনগুলো নিচে কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার দিতে হবে। আমি প্যাসেজটা পড়ছি। দ্য কিং অফ কিংস এম্পিরর আকবর who ruled over India was a great lover of art, science, literature and music। যে একজন মহান মানে রাজা সম্রাট আকবর যিনি ভারতে শাসন করতেন, তিনি কলা, সায়েন্স মানে কি বিজ্ঞান এবং সাহিত্য ও সঙ্গীতের খুব প্রেমী ছিলেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন খুব সুন্দর একটা সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভেস্ট গার্ডেন, সে তার মানে সুবিশাল বাগানের মধ্যে চলাফেরা করছিল।
His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার রাজ্যের সমস্ত ধরনের ফলের গাছ দিয়ে তার বাগানটা ভরা ছিল। There were flowers of all shapes and size in his garden. তার বাগানে সমস্ত রকমের ফুল ছিল। He had his most trusted minister বীরবল with him. সে তখন তার সবথেকে মানে প্রিয় এবং ভরসামান মন্ত্রী বীরবলের সঙ্গে ছিলেন। But the great emperor Akbar did not have peace of mind. কিন্তু সেই মানে মহান সম্রাট আকবরের মধ্যে কোনো শান্তি ছিল না। The quality without which no one, যার জন্য not even the king of kings can appreciate beauty. তারপর তিনি নিজের মধ্যে হারিয়ে ছিলেন কোনো কিছু একটা ভাবনার জন্য, সেই জন্য তিনি এই সৌন্দর্যটাকে অনুভব করতে পারছিলেন না। Which বীরবল নোটিস দিস, বীরবল সেটা লক্ষ্য করছিল। আক্সড আকবরকে জিজ্ঞেস করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, মানে এমন কি জিনিস তুমি চিন্তা করছো? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, তুমি নিজেই নিজের মধ্যে হারিয়ে গেছো, নিজের মধ্যে আর নেই। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has never seen. যার ফলে তুমি পৃথিবীর এমন সৌন্দর্যটাকে অনুভব করতে পারছো না। এবার আমাদের এই অ্যান্সার গুলো করতে হবে, প্রশ্নগুলোর অ্যান্সার গুলো করতে হবে। এখানে তোমাদের এই প্যাসেজটার উপর নির্ভর করে কিছু কোশ্চেন দিয়েছে। অ্যাক্টিভিটি 1, ডেসক্রাইব দ্য ফলোয়িং পারসন oblique thing in a single sentence. তোমাদের একটা লাইনে উত্তর দিতে বলেছে প্রশ্নগুলো। তো এম্পিরর আকবর কে ছিল সেই সম্পর্কে জানতে হবে। এম্পিরর আকবর কে হবে? জাহাঙ্গীর ওয়াজ দ্য এল্ডেস্ট সার্ভিং সন অফ মোগল এম্পিরর আকবর। জাহাঙ্গীর বড় ছেলে আকবর, যে সম্রাট আকবর যিনি মোগল সাম্রাজ্যের রাজা ছিলেন। বীরবল one of the 9 gems in Akbar's court, known for his wit and wisdom. মানে বীরবলের মন্ত্রী সবার মধ্যে যে 9 জন ছিল তার মধ্যে অন্যতম মন্ত্রী ছিলেন বীরবল। The garden is fenced and filled with flowers plants. মানে বাগানটা খুব সুন্দর গাছ এবং ফুল দিয়ে ভরা ছিল। অ্যাক্টিভিটি 2, রাইট দ্য অ্যান্টোমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে তোমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বিপরীত শব্দ করতে হবে। ইউজুয়াল মানে ব্যবহৃত, আনইউজুয়ালটা ব্যবহার হয় না। গ্রেটেস্ট মানে মহান, ইনফিরিয়র মানে যে খারাপ, বিউটিফুল মানে কি সুন্দর, আর্গলি মানে হচ্ছে খারাপ। এবারে কুশ্চি। Activity 3, imagine you have entered a beautiful mansion like bells in the Beauty and the Beast. ভাবো যে তুমি যে ঘন্টার এবং সেই পশু জন্তু রাজকুমার আছে এমন যে মেনশনের যে গল্পটা সেই রকম একটা ভালো মানে ভ্রমণে তুমি প্রবেশ করেছো, সেই সম্পর্কে এটা মানে কিছু লাইন লিখতে হবে। রাইট 5 সেন্টেন্স স্টার্টিং ইউর এক্সপিরিয়েন্স। তো তোমার সেই মেনশনে মানে বড় ভ্রমণে গেলে তোমার কি ধরনের ফিল হবে, কি অনুভব হবে সেই সম্পর্কে তোমাদের লিখতে বলেছে। আমি যেটা লিখেছি দেখো। It was a great adventure to spend few days with the best, live in a beautiful mansion. আমি যদি এরকম সুন্দর একটা বাড়ির মধ্যে কিছু সময় কাটাতে পারি তাহলে সেটা আমার জন্য অ্যাডভেঞ্চার মানে একটা মানে উৎসাহ সূচক মানে একটা আকর্ষণীয় দিন বলে সময় কাটানো হবে বলে মনে হবে। If I had a chance to enter such a beautiful mansion, যদি আমি এরকম একটা সুন্দর বাড়িতে প্রবেশ করতে পারি, where bell and spend the time with the best, যেখানে আমি এরকম একটা ঘন্টি এবং সেই রকম একটা জন্তু প্রকৃতির মানুষ থাকবে, I feel lucky myself, আমি তাহলে নিজেকে খুব মহান ভাববো।
as there was টেবিল লেডার উইথ ফুড অ্যান্ড মিল্ক, এবং সেখানে একটা টেবিল থাকবে যেখানে খাবার এবং মানে জিনিস এবং ড্রিঙ্ক মানে পান করার জন্য জিনিস থাকবে। আই টেস্টেড অল দোজ, আমি সবগুলোই টেস্ট মানে খেয়ে দেখবো, চেখে দেখবো। দেয়ার ওয়াজ এ রোজ গার্ডেন, যেখানে একটা গোলাপ ফুলের বাগান থাকবে। হোয়ার অল টাইপস অফ রোজেস ওয়ার ফাউন্ড, যেখানে আমি সব ধরনের গোলাপ ফুল খুঁজে পাবো। আই ওয়াজ ভেরি মাচ চার্মড টু সি দোজ ফ্লাওয়ার্স, আমি সেই ফুলগুলো দেখে খুব ভালো অনুভব করব। থ্রু দ্য বেস্ট দ্য আনসিন ওনার অফ দ্য মেনশন ওয়াজ নট সিন, সব থেকে ভালো হবে যদি সেই যন্ত্র প্রকৃতির মানুষটা সেখানে মেনশন, যার সেই বাড়ির মালিক, যে সেখানে যদি না মানে অদৃশ্য থাকে বা অনুপস্থিত থাকে। ইট ওয়াজ এন আনক্যানি সিন, এটা একটা ভুতুড়ে বাড়ির মতো মনে হবে। বাট ওয়েন, কিন্তু আই পুট লিভস ক্লোদিং ইট ওয়াজ অ্যান এনজয়েবল মুভমেন্ট ফর মি, যদি এটা এখানে অনেক ধরনের জামা কাপড় থাকে তো এটা আমার কাছে সব থেকে একটা খুশির আনন্দ মুহূর্ত বলে মনে হবে। হাউ এভার আই হ্যাড এ চান্স, যদি আমি কোনোদিনও এইভাবে একটা সুযোগ পাই টু লিভ ইন লাকিলি, এই বাস করার জন্য, তাহলে আমি নিজেকে খুব লাকি মানে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করব। অল দোজ মেড মি হ্যাপি, এবং সমস্ত কিছু আমাকে খুব হ্যাপি করবে। তো বুঝতে পারছো এটা নিশ্চয় তোমরা। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7, এবার আমি তোমাদের পার্ট 3টা অ্যান্সার করে দেখাবো। এটা তোমাদের লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, মানে আঙ্কেল পজারের যে একটা ছবি টাঙানো সেই স্টোরিটা থেকে নেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এই মানে প্যারাটা পড়তে হবে এবং প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। and then he would took off his coat, এবং যখন সে তার কোটটা রাখবে and being শুরু করবে, he would send the girl out of her 6 pins worth of nails, তখন সে সেই কাজের মেয়েটাকে মানে 6 নম্বরে পিন নিয়ে আসতে পাঠাবে। and এবং then one of the boys after her to tell her what size to get, এবং সে তারপরে তার যাওয়ার পরে একজন ছেলেকে পাঠাবে যে তাকে সেই পেরেকের সাইজটা বলবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, এবং তুমি যাও আমাকে আমার হাতুড়িটা দাও। উইল হি উড শাউট, এবং সে চিৎকার করে উঠবে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং আমাকে তুমি রুলটা দাও। টম I shall want the step ladder, টম আমার একটা মানে সিঁড়ি দরকার। I had better have a kitchen chair too, আরো ভালো হতো যদি আমি একটা কিচেন চেয়ার পেতাম। and don't you go মারিয়া, এবং তুমি যাবে না মারিয়া, because I shall want somebody to hold me the light, কারণ আমার একজনকে প্রয়োজন যে আমাকে আলো দেখাবো। when the girl comes back she must go out again for a bit of picture, করতো তাকে আবার পুনরায় মানে ছবিটা টাঙানোর জন্য পেগ নিয়ে আসার জন্য তাকে আবার পুনরায় পাঠানো হতো। টম where's টম কোথায়? টম ইউ কাম হেয়ার, তুমি এখানে টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তুমি আমাকে ছবিটা তুলে ধরে দিয়ে মানে টাঙানোর জন্য ধরিয়ে দেবে। এবার অ্যান্সারটা করতে হবে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তোমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক হবে সেটাকে করতে হবে। এ দ্য নেলস কোড, এটা কি হবে? এটা হবে 6 পিনস, এটা হবে। তারপর বি তে কি হবে? বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পজার উড টুক অফ হিজ কোট, এটা। তারপরটা কি আছে? দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং দ্য কোটস। অ্যাক্টিভিটি 2, রাইট টি for true and F for false statements in the given boxes. Give supporting sentence oblique statements from the text, তোমাদের টেক্সট থেকে সাপোর্টিং মানে এখানে যে ট্রু হবে না ফলস হবে তার সাপোর্টিং সেন্টেন্স এখানে তোমাদের দিতে হবে। এতে গেছে আঙ্কেল পজার asked Aunt Maria to assist him with the chair, এটা কি হবে? ফলস হবে, কারণ আঙ্কেল পজার কাকিমাকে বলেনি চেয়ারটা ধরিয়ে দেওয়ার জন্য। এটা স্টেটমেন্ট কি হবে?
Do not you go Maria because I shall want somebody to hold me the light. আমার একজনকে প্রয়োজন যে আমাকে আলো দেখাবে। B. Two persons were engaged to bring the nails, মানে দুজন মানুষ ব্যস্ত থাকতো পেরেকটা নিয়ে আসার জন্য। এটা কি হবে? He would send the girl out for 6 worth of nails and then one of the boys, প্রথমে মেয়েটিকে পাঠানো হতো, তারপর তাকে আবার মাপের জন্য বলার জন্য আবার একজন ছেলেকে পাঠানো হতো। তো এটা ট্রু। তারপরটা সিতে কি আছে? দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পজার ওয়ান্টেড ওয়াজ উইল হিজ হ্যামার। এটা কি হবে? প্রথমে আঙ্কেল পজার হ্যামার নিতে, কি ফলস, কি হবে? নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, তুমি যাও এবং আমাকে আমার হ্যামারটা দিতে হবে। সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট। তারপর অ্যাক্টিভিটি 3, fill in the blanks with the proper forms of the verb given in bracket। তোমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, তার প্রপার ভার্বটা এখানে তোমাদের বসাতে হবে, প্রপার ফর্মটা বসাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ইউর এক্সামিনেশন ইজ গোয়িং, এখানে গো ছিল, গোয়িং আছে, গোয়িং অন, তো তোমাদের মানে পরীক্ষা শুরু হয়ে গেছে। এখানে এটা পরটা দেখো, পরটা কি হয়েছে? ইট ড্যাশ আছে, বি আছে, তো ওভার ইন 10 days অফ শো, তো এটা কি হবে? ইট উইল বি ওভার ইন 10 days, এবং এটা 10 দিনের মধ্যে শেষ হবে। ইট ড্যাশ আছে, এটা কি হবে? এখানে হোপ আছে, তো ইট ইজ হোপড দ্যাট মেনি অফ ইউ উইল, এখানে ডু আছে, এখানে কি হবে? উইল ডু ওয়েল। আশা করছি এটা ভালোভাবে করা হবে। তারপরে কি হাউএভার আফটার দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষার শেষে এভরিওয়ান, এখানে ড্যাশ ছিল, এখানে ওয়েট আছে, তো এটা কি হবে? এভরিওয়ান উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট, সবাই পরীক্ষা শেষে সবাই কি অপেক্ষা করে রেজাল্টের জন্য, ফল প্রকাশের জন্য। দ্য রেজাল্ট ড্যাশ, এখানে কি হবে? পাবলিশ আছে, তো দ্য রেজাল্ট উইল বি পাবলিশড হবে, আর ফলটা নিশ্চয়ই প্রকাশিত হবে। এটা এইভাবে হবে। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যদি না বুঝতে পারো ভিডিওটা একবার ব্যাক করে দেখবে, তো তোমরা বুঝতে পারবে। অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট, তো তোমাদের এটা মানে সেন্টেন্স গুলোকে ঠিকঠাক করে লিখতে হবে। এখানে দেওয়া আছে প্রথমে এ, হোয়াট এ ফুল ইউ আর, এটা কি হবে? ইউ আর রিয়েলি এ ফুল, তুমি সত্যি একটা বোকা। দেখো এখানে কি আছে? টার্ন ইনটু এ স্টেটমেন্ট, তো এটা তোমাদের স্টেটমেন্টে ট্রান্সফার হলো। বিয়েতে কি আছে? হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, এটা কি হবে? চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তো কি হবে? এটা লেট দ্য পিকচার বি হ্যাং অন দ্য ওয়াল, মানে কি ছবিটা দেওয়ালের মধ্যে টাঙানো ছিল। সি ইজ এ হ্যাপি ওম্যান, সে হয় খুব মানে একটা সুখী মহিলা, এটা কি হবে? এটা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করতে হবে। তো সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, সে হয় একটা মহিলা যিনি মানে যে খুবই খুশি। তারপরে আছে অ্যাক্টিভিটি 5, সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার, মানে ধরো তুমি একদিন, তুমি এবং তোমার ভাই undertook a task of hanging a picture on the wall of your room, ধরো তুমি তোমার এবং ভাই একদিন একটা ছবি তোমাদের বাড়ির জন্য সেই কাজটা দায়িত্ব পেয়েছো বা নিয়েছো। Write in your own words all the funny things that both of you did during the work in 5 complete sentence, এবং তোমরা তার জন্য কি কি মানে কিভাবে করেছো সেটা, সেই সমস্ত ফানি মুভমেন্ট গুলো, হাস্যকর মুভমেন্ট গুলো তোমরা নিজেদের ভাষায় লেখো। অলসো ড্র এ পিকচার অফ দ্য রেইনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্স, এবং তুমি তারপর কি বলছো এইভাবে তোমরা এটা লিখবে, আর তারপর একটা রামধনু ছবি হবে, তো তোমরা রামধনু ছবিটা আঁকবে। আমি তোমাদের এটা লেখাটা মানে পড়ে শোনাচ্ছি, যেটা আমি করে দিয়েছি। One day I and my brother decided to hang a picture on the wall. কে একদিন আমি আমার ভাই ভাবলাম যে আমাদের বাড়ির দেওয়ালে একটা ছবি টাঙাবো। At the first blow he smashed his thumbs, মানে প্রথমবারই আমার ভাইটা আঙুলটাকে থেতলে ফেললো।
দেন তখন আই টোল্ড মাই ব্রাদার, আমি তাকে বললাম টু অ্যাসিস্ট মি অ্যান্ড আই আন্ডারটুক টু ডু দ্য জব, এবং আমাকে সাহায্য করবে, আমি তাকে বললাম যে সে আমাকে সাহায্য করবে আর আমি কাজটা করব। আই ওয়াজ ট্রাইং টু হ্যাং দ্য পিকচার, আমি ছবিটাকে টাঙানোর জন্য চেষ্টা করলাম। আনফর্চুনেটলি মানে অসাবধান বশত আই স্লিপ ফ্রম দ্য চেয়ার, আমি চেয়ার থেকে হড়কে পড়ে গেলাম। অ্যান্ড ফল ডাউন অন মাই ব্রাদার, এবং আমার ভাইয়ের উপর পড়ে গেলাম। আমি চেয়ার থেকে হড়কে আমার ভাইয়ের উপর পড়ে গেলাম। আফটার দ্যাট উই নেভার ট্রাইড টু ডু দ্যাট জব, তারপর আমরা এটার জন্য চেষ্টা করলাম না। তো বন্ধুরা, আমি তোমাদের সব অ্যান্সার গুলো আজকে করে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের নতুন নতুন কিছু জানার থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্লাস তাকে বেল আইকনে ক্লিক করবে, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।